আসসালামু আলাইকুম। আমি MM কামালনগর চ্যানেল থেকে বলছি। মেডিটেশন দিবস, বিশ্ব মেডিটেশন দিবসের উপলক্ষে আজকে অনুষ্ঠান চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। সবাইকে মেডিটেশন করাচ্ছে। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আপনি এখন পুরোপুরি শিখে ক্লাবে আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আর 19 থেকে 0 গণনা করতে আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19 আপনি অবলোকন করুন, শীতল নির্দিষ্ট আলো বর্ষিত হচ্ছে আপনার উপরে। আলোয় আপনি অবগাহন করছেন, আলোয় সুন্দর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, আমরা মেডিটেশন দিবস উপলক্ষে প্রেস ক্লাবে 14, আমরা তাদের সমাগম দেখছি সারা বিশ্বে 21, একই সময় গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, গভীর থেকে গভীরে। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। মেডিটেশন দিবসের কার্যক্রম চলছে। এবার মনের বাড়িতে আরাম করে বসুন। এবার স্বর্গভূমি বাংলাদেশের ভাবনায় ডুবে যান। গভীর ভালোবাসা অনুভব করুন দেশের প্রতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি। স্রষ্টার বিশেষ অনুগ্রহ ভাজন জাতি আমরা। তিনি সবচেয়ে উর্বর ভূমি অফুরান পানির সরবরাহে আমাদের ধন্য করেছেন। শস্য, ফল ফুলে আবৃত চিরসবুজ প্রকৃতি, বিশাল নদ নদী, বিল হাওর জলাধারে মেঘের মতো। মেডিটেশন দিবসে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই একসাথে তারা মেডিটেশন করছে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে। দেখুন বঙ্গোপসাগরের উর্বরা পরিসমৃদ্ধ মহিষপাল, ইলিশ ও নানা জাতের মাছের উপচে পড়া মহিষপাল। মেডিটেশন দিবসে উপলক্ষে তারা সবাই মেডিটেশন করছে প্রেস ক্লাবে। আপনারা দেখতে থাকুন।
করুন, সমুদ্রে জেগে উঠছে অনেক বাংলাদেশ। দেশের আয়তন বেড়ে হচ্ছে দ্বিগুণ। সুন্দরবনের মতো 10টা সুন্দরবন সৃষ্টি হচ্ছে। মেডিটেশন দিবস উপলক্ষে বিশ্ব মেডিটেশন দিবস পালন হচ্ছে। ঢাকাও হচ্ছে। ঢাকা প্রেস ক্লাবে মেডিটেশন দিবসের কার্যক্রম চলছে। জলে, স্থলে, মহাশূন্যে ব্যবহৃত সবকিছুই নির্মিত হচ্ছে এই শিল্প শহরগুলো। সারা বিশ্বের ভোক্তাদের 1 নম্বর পছন্দ বাংলাদেশের ব্র্যান্ড। একের পর এক গড়ে উঠছে সুপরিকল্পিত সবুজ বেষ্টনী পরিবেষ্টিত মেগাসিটি। বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো, যানবাহন, রেল, হেলিকপ্টার, ড্রোন, বিমান, জাহাজ সবই বাংলাদেশের তৈরি। অফিস, আদালত, ব্যাংক, বাজার সবই চলছে স্বতঃস্ফূর্ত গতিতে। কোনো ফাইল জট নেই। কাজকর্ম, লেনদেন, কেনাকাটা সবকিছুই ডিজিটাল। ঈর্ষণীয় আর্থিক সাফল্য ও সম্পদের কারণে ভাগ্যান্বেষীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ। কোনো চুরি ডাকাতি নেই, ছিনতাই নেই, কোনো ধরনের সন্ত্রাস নেই। সর্বোচ্চ সমমর্মিতা ও সহযোগিতা। গবেষণা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ক্রীড়া সব ক্ষেত্রেই প্রথম সারিতে বাংলাদেশ। জনসংখ্যার নববিস্ফোরণ ঘটেছে দেশে। ছোট পরিবারেও 4-এর বেশি সন্তান। প্রিয় সুদীপ, আনন্দ চিত্তে ভাবুন, নিজেকে ভালো ভাবুন, নিজেকে বড় ভাবুন। এখন থেকে 30 বছর আগে যখন আমাদেরকে তারাবিহীন শুরু করে উপহাস করা হতো, যখন রাস্তায় ওভারব্রিজ ছিল না, তখন আমরা ভেবেছি বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত চলছে। গ্রামে গ্রামে ডিজিটাল প্রযুক্তি। আর এখন তো আমরা লক্ষ কোটি কোটির দেশ। আমাদের সম্পদের কোনো অভাব নেই। অভাব শুধু বিশ্বাসের, অভাব বড় ভাবনার, ভালো ভাবনার।
তাই স্রষ্টার উপর বিশ্বাস রেখে ভালো ভাবুন, বড় ভাবুন। আসলে ভালো দেখে অনুসঙ্গত আপনি অতএব নিজেকে ভাবুন একজন ভালো মানুষ হিসেবে, শুদ্ধাচারী মানুষ হিসেবে, চৌকস ও দক্ষ মানুষ হিসেবে। নিজের মধ্যে যদি গুণ ও যোগ্যতা দেখতে চান, সময় নিয়ে দেখুন সে গুণ ও যোগ্যতা আপনি অর্জন করেছেন। এদিকে একদিকে মহিলা, একদিকে পুরুষরা বসে বসে মেডিটেশন করছে। আবারও নিজেকে দেখুন ঠান্ডা মাথার, প্রাণবন্ত, দক্ষ, ভালো, সফল মানুষ হিসেবে। দেখুন নিজের প্রতিটি কাজ আপনি সবচেয়ে ভালোভাবে করছেন। চলছে মেডিটেশন, সবাই বসে বসে মেডিটেশন করছে, পুরুষ মহিলা পাশাপাশি বসে। এবার এক এক করে চারপাশের বন্ধু, সহপাঠী, সহকর্মী, স্বজনদের দেখুন। তারা সবাই ভালো ভাবছে, ভালো বলছে, ভালোর সাথে থাকছে, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করছে। এবার সারা দেশের মানুষকে দেখুন, ধার্মিক, অসাম্প্রদায়িক, মুক্ত মনা ভালো মানুষ। প্রত্যেকেই নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করছে। সবাই মেডিটেশনে ব্যস্ত। দেখুন প্রতিবেশী দেশগুলো তাদের কাজের যে কোনো জটিলতা বা সমস্যা সমাধানের জন্য
তাদের কাজটা যাতে ভালোভাবে হয় এই জন্যে বাংলাদেশি বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছে। আপনারা মেডিটেশন দেখছেন। আজকে মেডিটেশন দিবস উপলক্ষে, বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবের সামনে তা পালন হচ্ছে। অবলোকন করেন পৃথিবীর সর্বত্র হৃদয় ভরা মমতা নিয়ে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, শিক্ষা, শিল্প, ক্রীড়া, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ সেবা দিচ্ছি। বাঙালি সেবা সর্বত্র প্রশংসিত হচ্ছে। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন। এবার আপনি আপনার ডানে উপবিষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন। তার নিরাময়, সুস্বাস্থ্য, সাফল্য এবং সার্বিক কল্যাণ কামনা করেন। বিশেষ কোনো সমস্যা দৃষ্টিগোচর হলে তার জন্য বিশেষভাবে প্রার্থনা করেন। সবাই মেডিটেশনে মগ্ন, সবাই মেডিটেশন করছে প্রেস ক্লাব এবার চত্বরে। আপনি আপনার বামে উপবিষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন। তার নিরাময়, সুস্বাস্থ্য, সাফল্য, প্রাচুর্য, সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করুন। বিশেষ কোনো সমস্যা থাকলে সেই জন্য বিশেষ প্রার্থনা করুন। এবার আপনি আপনার পরিচিত আত্মীয়, বন্ধু বা যে কারোর জন্য বা নিজের বিশেষ করা প্রার্থনা থাকে পরম করুণাময় কাছে স্মরণ নিয়ে প্রার্থনা। প্রিয় শরীর, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জীবন উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সাজিয়ে উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1
আবার লম্বা দাম নিন 2 3 আবার লম্বা দাম নিন 4 5 মনে মনে বলুন শ্বাস গণনার পর চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব লম্বা দম নিন 6 7 চোখ মেলুন আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন আমরা খুবই চমৎকার একটি মেডিটেশন করলাম এবং মেডিটেশনটি পরিচালনার জন্য কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ বুখারী মহাজাদুর আমাদের শ্রদ্ধ শিক্ষক আমাদের গুরুজির প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধী, আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের কোয়ান্টাম মেথডের যিনি প্রবর্তক শহীদ বুখারী মহাজাদুর, তিনি নিজেও একসময় সাংবাদিক ছিলেন এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক আজাদের নিউজ এডিটর পদে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন এবং সাংবাদিকতার সাথে কোয়ান্টাম মেথডের সম্পর্ক আছে না একদম শুরু থেকে। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই সেই সময় ফজল করিম তারা ভাইয়ের প্রতি, আহমেদ নুরে আলম ভাই, শাহজাহান ভাই, রহস্য পত্রিকার কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনের এবং কাজী রওনাক হোসেন সহ সেই সময় যারা সাংবাদিক ছিলেন তারা কিন্তু শুরু থেকে কোয়ান্টাম মেথডের সমর্থন দিয়েছেন। কোয়ান্টাম মেথডের কামাল নগর ইউটিউব চ্যানেল কামাল নগর আজ থেকে 32 বছর আগে যেমন ছিলেন এখনো ঠিক তেমন ভাবেই আছে। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ স্বরূপ একটি জোরে হাততালি দিতে চাই এবং কামাল নগর ইউটিউব চ্যানেল আপনাদের প্রথমে আমরা অনুরোধ করবো আমাদের এখানে প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি রেজওয়ানুল হক রাজা ভাই আছেন। তিনি মাছরাঙা টেলিভিশনের হেড অফ নিউজ, তবে তার আরেকটি বড় পরিচয় হচ্ছে তিনি কোয়ান্টাম মেথডের তৃতীয় ব্যাচের গ্রাজুয়েট, থার্ড ব্যাচের গ্রাজুয়েট, অর্থাৎ সেই 32 বছর আগে তিনি কোয়ান্টাম মেথড কোর্স করেছেন একদম শুরুর সময়। আমি চন্দ্র রাজা ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলবো। জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে বহুবার এই প্রাঙ্গণে এসেছি, কিন্তু আজ এখানে যে দৃশ্য দেখছি এটি আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এইখানে এই আয়োজন চতুর্থবারের মতো, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এর আগে কোনো এই আয়োজনে উপস্থিত হতে পারি নাই, প্রথমবারের মধ্যে এসেছি এবং আমার মনে হচ্ছে যে আমি এখন মনে হচ্ছে যে আগের আমি একটু মিস করেছি, যদি এখন আমি অনুভব করতে পারছি। প্রেস ক্লাবে এরকম অনেক লোকের সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু এরকম একটি স্থির সমাবেশ এটি আসলে যারা এর সঙ্গে যুক্ত না তারা আসলে বুঝতে পারবে না। মাহমুদ ভাই বলেছেন আমার কথা, আসলে ধ্যান বা যোগাসন, কোয়ান্টাম মেথড এই সম্পর্কে আমরা সবাই জানি, সেই কারণেই এখানে আমরা সবাই আসছি, কিন্তু সে সম্পর্কে না বলাই ভালো। আমি নিজের কথা কিন্তু বলি, যেটা মাহমুদ ভাই বললেন। হ্যাঁ, আমি এখন কত 499 নম্বর ব্যাচের কোর্স চলছে এখন। মাহমুদ ভাই বলেছেন আমি থার্ড ব্যাচের গ্রাজুয়েট। না, আমার চাইতে সিনিয়র এখানে আছেন, আমার 35 আরও আছেন।
কোর্স এক মাস পরে তাহলে কি আমি সবাই সিনিয়র নাকি? আজকে আমি গ্রাজুয়েট করি, এই কোর্সটা করি এবং সেটি সম্ভবত হচ্ছে 93 সালে। আমি এ প্রসঙ্গে এখানে মামুন ভাই যে সাংবাদিকদের কথা বললেন তাদের মধ্যে আমরাজুল আলম ভাইয়ের কথা বলেছেন। আমরাজুল আলম ভাই আমাদের দেশে একজন সিনিয়র সাংবাদিক, নাম করা সাংবাদিক। তার লেখার সঙ্গে আপনারা অনেকে পরিচিত নিশ্চয়ই, তিনি দেশের বাইরে থাকেন এখন। তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন এই কোর্সে অংশ নিতে। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে বলতে স্বীকার করছি যে আমি এই কোর্স করার পরে যেভাবে ফলো আপ করা দরকার ছিল সেটি করতে পারি নাই। এটার জন্যে নানা অজুহাত আমরা দিতে পারবো, ব্যস্ততা, এটা সেটা, চাকরি, কিন্তু আসলে মূল দায়িত্ব নেওয়াটা নিতে পারি নাই। এই জন্য আমি নিজেই কি দোষ দিব। একটু আগে আমরা গুরুজির ধ্যানের মধ্যে যে আলোচনা শুনছিলাম, তার মূল বাণী হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ করবো না, সবার মঙ্গল কামনা করবো। যে ধরনের দেশ আমরা দেখতে চাই সেই দেশের কথা তিনি বর্ণনা দিয়েছেন। যে দেশের উন্নতি এবং সমৃদ্ধির কথা আমরা ভাবি, আশা করি সেই সমৃদ্ধ দেশের কথা তিনি বলেছেন। আমরা আসলে সাধারণ মানুষ সেটাই চাই, কিন্তু কেন এটা হয় না সেটাও আমরা জানি। আমার মনে হয় যে রাজনীতিবিদদের জন্য একটা আলাদা কোর্স করা হলে খুব ভালো হতো। আমি আজকে এসে নতুন অভিজ্ঞতা পেলাম সেটা বলেছি, এবং আমি এর মধ্যে ফলো আপটা ঠিক মতো করতে পারি না সেটা স্বীকার করেছি। এবং আমি এখন অঙ্গীকার করছি যে মাস্টারে যাই হোক না কেন, আমি আমার এই যে শিক্ষা এবং আজকে নতুন করে যা শিখলাম, এটা আমি এখন থেকে, আগামীকাল থেকে, আজ থেকে আবার নতুন করে এই প্র্যাকটিসটা শুরু করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করি, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি মনে করি জাতীয় প্রেস ক্লাব এই ধরনের একটা আয়োজনের সঙ্গী হতে পেরে তারা কৃতজ্ঞ, এবং এই ধরনের প্র্যাকটিসের সঙ্গে, এই ধরনের ভালো কাজের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব সবসময় আছে। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় রেজওয়ানুল হক রাজার প্রতি। রাজা ভাই চমৎকারভাবে তার অনুভূতি বললেন, এবং আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের কোয়ান্টাম মেথডের 3rd ব্যাচের গ্রাজুয়েট, এবং সেই সময় থেকে তিনি ফাউন্ডেশনের সাথে আছেন এবং ফাউন্ডেশনের ভালো মন্দ সবসময় তিনি আমাদের খোঁজ খবর নিয়েছেন। সম্মানিত সুখী, আপনারা খুব ভালো করে জানেন যে করোনার সময় কোয়ান্টাম মেথডের সাথে বা কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যারা জড়িত, তারা করোনা রোগীদের লাশ দাফনের কাজে জড়িত ছিলেন, এবং সেই সময় মিডিয়ার সাপোর্ট আমরা কিন্তু চমৎকারভাবে পেয়েছি। আমরা সে কারণে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমাদের আরও একটি সার্ভিস আপনারা জানেন যে আমরা আরেকটি আমাদের সেবা কার্যক্রম আছে রক্তদান কর্মসূচি, সেখানেও কিন্তু আমরা সবসময় আপনাদের সহযোগিতা পাচ্ছি, এবং আপনাদের সহযোগিতা আছে বলেই এখন পর্যন্ত আমরা 16 লাখ ইউনিট রক্ত সারা দেশের মানুষের মধ্যে বিলি করতে পেরেছি, এবং 750 বেশি করোনা রোগীকে আমরা দাফন করেছি করোনার সময়। সেই সময় সারা বাংলাদেশে 1500 সহকর্মী আমাদের তারা কিন্তু কাজ করেছেন। আমরা আমাদের এই কার্যক্রমে আপনাদের সহযোগিতার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধী, আমাদের একজন প্রবীণ গ্রাজুয়েটের পাশাপাশি আরেকজন নবীন সদস্য আছেন, তিনি আপনারা সবাই তাকে চেনেন। তিনি হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ইমন। এবার তার খুব সংক্ষেপে আমরা অনুভূতি শুনব। আমি ইমনকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামাইকুম, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত কোয়ান্টামের সাথীরা, শুভ সকাল সবাইকে। আজকে বিশ্ব মেডিটেশন দিবস, তো সবাইকে মেডিটেশন দিবসের অনেক শুভেচ্ছা। আমি ওগুলোর পাশাপাশি আমি যখন কোয়ান্টাম স্টার্ট করেছিলাম, প্রথম যখন গুরুজির সাথে দেখা হয়েছিল, তখন আমি আপনারা জানেন যে ওগুলোর মানুষ অনেক সময় বিভিন্ন কারণে আসছেন, কারণে ভেঙে পড়ে। তো
তো আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যোগে এগিয়ে গিয়েছি। তো কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে যে অনেক সময় আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাই দিই। আমি মেডিটেশন করে সর্বপ্রকার নেগেটিভকে দূরে রেখে সবসময় পজিটিভভাবে এগিয়ে গিয়েছি এবং সাফল্য পেয়েছি। আর যে কোনো ক্ষেত্রে যখনই আমি সময় পাই আমি মেডিটেশন করে ফেলি এবং নতুন প্রাণশক্তিতে আরও এগিয়ে যেতে পারি। তো এটাই আমার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ধন্যবাদ মনের প্রতি তার অনুভূতির জন্য। সম্মানিত সুধী, এবার আমরা অনুরোধ করব ৭১ টিভির সাংবাদিক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক শারমিন আপার প্রতি শাহনাজ শারমিন তার অনুভূতি বলার জন্য। শুভ সকাল। মুরব্বী বলে যাওয়ার পর এবং জনপ্রিয় মানুষ বলে যাওয়ার পর আসলে আর কিছু বলার থাকে না, এবং আমরা এই দীর্ঘ সময় একসাথে আজকে যে সময়টি কাটিয়েছি সেটি আসলে মনে ভালো করে ফিরে যেতে চাই। মেডিটেশন করার সময় যে কথাটি বলা হচ্ছিল, ভালো মানুষ ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ, দেশটি আসলে সর্বভূমি হওয়ার কথা ছিল। কতখানি আমরা করতে পেরেছি, কতখানি পারিনি, তার বিচার এক সময় হবে, সেটি নিজের মনকেই প্রশ্ন করা যায়। কিন্তু বারবার যখন বলা হচ্ছে যে ভালো মানুষ সর্বভূমি বাংলাদেশ, প্রত্যেকটি মানুষ আমরা যদি একটি করে ভালো ভাবনা ভাবি, এবং আমার কাছে খুব বড়, দেশ তো অনেক বড় ভাবনা, রাজনীতি অনেক বড় ভাবনা, প্রশাসন অনেক বড় ভাবনা, অত বড় ভাবনাতে যাওয়ার মতো সক্ষমতা আমার নেই। কিন্তু আমি যদি ভাবি শুধু যে আমার কাজটি আমি ভালোভাবে করব, প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলেই আলোচনায় ভালো মানুষ ভালো দেশ গড়ে উঠতে পারবে। একটি বিশাল চিন্তা আমরা বারবার শুনছিলাম যে একসময় আমাদের দেশে সবাই আসবে এবং আমাদের দেশের কথাই অন্য দেশে উচ্চারিত হবে। আমরা ওই দেশ হব, ওই দেশ হব, সেই উদাহরণ আমরা দিব না, বরং আমরা বলবো আমরা বাংলাদেশ, বাংলাদেশি হব। সেই ভাবনা থেকেই এই দেশটির জন্ম ছিল, এবং সেই ভাবনায় আমরা পৌঁছাতে পারবো শুধুমাত্র তখন যখন আমি, আপনি, আমরা সবাই ভালো মানুষ হব। অন্যের বিষয় থেকে না তাকিয়ে শুধু আমি কি করছি, আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে যেন আমি ত্যাগ করতে পারি, তবেই ভালো মানুষ হয়ে ভালো দেশ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে যুক্ত হবার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শাহনাজ শারমিন আপার প্রতি। এবার আমি সংক্ষেপে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী ভাইয়ের প্রতি। আশরাফ আলী ভাই তিনিও কিন্তু আমাদের কোয়ান্টাম ফ্রেন্ডের। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব, আপনি এখানে আমাদের রাজা ভাই আছেন, গৌরব ভাই আছেন, তারপরও যুগ্ম সম্পাদক হিসাবে আমি আপনাদের সবাইকে জাতীয় প্রেস ক্লাবের আঙ্গিনায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে অভিনন্দন জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মময় দীর্ঘ জীবন। আমি আসলে কোয়ান্টামে ইনভলভ হয়েছিলাম একটি স্লোগানকে দেখে, সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। আমার আসলে একটু টিকটিকে মেধা ছিল, মাঝে মধ্যে মানে অল্পতে রেগে যেতাম। তো গুরুজির নির্দেশনায় মানে উনি সরাসরি শিমুল মোহাম্মদকে বলেছিলেন যে আমাকে একটা কোর্স করার জন্য। আমি কোর্স করার পরে 4 দিনের যে কোর্স করেছিলাম, আমরা রিপোর্টার হিসাবে কোথাও আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে পারি এরকম রেকর্ড দিই, কিন্তু আমি 4 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করেছি। আমার এক বড় মনে হয়নি যে আমি বিরক্ত বোধ করছি বা ক্লান্ত বোধ করছি। অসাধারণ গুরুজির বক্তৃতা শুনেছি 4 দিন, এবং আমি প্র্যাকটিস করি না, রাজারের মধ্যে রাজা বলেছেন আমি প্র্যাকটিস করি না, কিন্তু অনুসরণ করি। আমি প্রত্যেকটি স্লোগানে অনুসরণ করি। তো আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটি, যেহেতু কোয়ান্টামের মূল মানে আজকের বিশ্ব মেডিটেশন দিবস, মেডিটেশন সম্পর্কে আমার একটা অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই যে 2008 সালের ঘটনা,
আমি তৎকালীন কেয়ারটেকার, এই কথাটা আমি আগেও বলেছি, আপনারা অনেকে যারা শুনেছেন তারা বিরক্ত বোধ করেন, কিন্তু আজকে আমি এই কথাটা না বলতে পারলাম না, এই কারণে যে আজকে যে লোকজন হয়েছে আমি কখনো এত লোক দেখিনি। গত বছর এখানে এই মেলা হয়েছে, মানে বিশ্ব কোয়ান্টাম দিবসের যে প্রোগ্রামটা হয়েছে সেখানে শুধু আমাদের এইটুকুনের মধ্যে হয়েছিল। আমার ধারণা ছিল যে 500 থেকে 700 লোক হয়েছিল, আজকে হাজার হাজার অনেক লোক। তো এই জন্যই লোক সামলাতে পারলাম না বলে আমি এটা পুনর্বার ব্যক্ত করছি। আমার অভিজ্ঞতাটা হলো 2008 সালের ঘটনা। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি সিএস সাহেবের সাথে সিএস হয়ে গিয়েছিলাম। ফেরার পথে নরসিংদীতে আমাকে যে গাড়ি বহন করছিল সেই গাড়িতে একটা ভয়াবহ দুর্ঘটনায় নিপতিত হয়। মানে এত জোরে গাড়িটা চালাচ্ছিল যে কীভাবে যে অ্যাক্সিডেন্ট আমি নিয়ে যাই না, গাড়িটা অন্তকে 20 ফিট উপরে চলে গেছে। তারপরে 4-5টা দিক বাকি দিয়ে গাড়িটা রাস্তার উল্টা পাশে গিয়ে ব্যারিকেড ভেঙে উল্টো পাশে গিয়ে মুখ টুকরে পড়ে গেল। তো আমি তো এর মধ্যে 3-4 বার পড়ে গিয়েছি, মানে একবার মাথা উপরে পা নিচে, আবার পা উপরে মাথা নিচে। যখন আমি গাড়িটা যখন পড়ে গেল তখন আমার ঘাটটা ছিল নিচে, পাটা ছিল উপরে, আমি ঘাড়ে ব্যথা পেয়েছিলাম। পরে খবর পেয়ে তখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট, সেনাবাহিনীর লোকজন দ্রুত এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। পরে ঢাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা ঢাকায় আসি, আমি ট্রিটমেন্ট নিলাম, কিন্তু আমার ঘাড়ের ব্যথাটা সার ছিল না। পরে আমি ওই যে ট্রাকশুটটা কি বলে থাকে, ঘাড়ের মধ্যে একটা মোটা একটা দিয়ে আমাকে রেখে দিল। আমি বেশ কিছু ওইটা ব্যবহার করেছি, কিন্তু অসহ্য একটা যন্ত্রণা হয়, ঘেমে যাচ্ছিল, গরম। তো আমি ওই দিন ঢাকা মেডিকেল আমাদের ডাক্তার দেখানোর কথা ছিল, ডেট ছিল। তো ডাক্তারের যে আমাদের যে কোয়ার্টারের যে কোর্সগুলো হয় সেখানে ওই দিন আমাদের মিডিয়া সেলের একটা কোর্স ছিল, যেটা কি মিডিয়া সেল কি বলে থাকে, দেড় ঘন্টার একটা প্রোগ্রাম ছিল। আমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারপর ডাক্তারের কাছে সিদ্ধান্ত নিয়ে আসি বাসা থেকে। তো মিডিয়া সেলে ওই দিন কোয়ার্টারের যে মেডিটেশনটা ছিল সেটা ছিল সম্ভবত বাবা অথবা মা, মৃত বাবা মাকে নিয়ে তাকে সামনে নিয়ে তাকে হাজির করে মেডিটেশন ছিল 1/2 ঘন্টা। তো আমি মেডিটেশনে প্রথম লাইনে বসেছিলাম। মেডিটেশনে বাবা মার কারণে আমি এতটা নিমগ্ন ছিলাম মেডিটেশনে, মানে 100% আমার কনসেন্ট্রেশন ছিল মেডিটেশনে। তো আমি খুব টেনশনে ছিলাম যে আমি কত দ্রুত, কারণ মেডিকেল বন্ধ হয়ে যেতে পারে, 12:30 বেজে গেলে তো অনেক ডাক্তার পাবো না। তো আমি ওই প্রথমে টেনশন ছিলাম, এর মধ্যে 1/2 ঘন্টা মেডিটেশনটা হওয়ার পরে আমি খুব তাড়াহুড়া করছিলাম যে আমি দ্রুত মেডিকেলে যাব। তো দ্রুত মেডিকেলে যাব, কেন যাব? আমার ঘাড়ের ব্যথা, আমি দেখি আমার ঘাড়ের কোনো ব্যথা অনুভব করছি না হঠাৎ করে। তো আমি হাতটা এদিক সেদিক নাড়াচাড়া করলাম, করে নিচে বামে ডানে, কোনো ব্যথা নেই। ব্যথা নেই মানে কি কোনো বিন্দু মাত্র ব্যথাও নেই। আমি কিন্তু ব্যথায় জর্জরিত, কাটছুট করা। আমি তোমরা ঢাকা মেডিকেলে কেন যাবো? আমার তো ব্যথা নেই। সেই যে আমার ব্যথা নিরাময় হয়েছে 2008 সালে আল্লাহর রহমতে, এই মেডিটেশনের সুবাদে আজ পর্যন্ত আমি সেই ব্যথা আমার কখনো অনুভব করিনি। আমি কথাটা শেয়ার করার এজন্যই যে যেহেতু মেডিটেশন দিই, আপনাদের বিষয়টা যারা জানেন না, শোনেননি, তাদের জানানো দরকার যে মেডিটেশন কতটা গুরুত্বপূর্ণ। যে ব্যথা আমাকে ডাক্তার নিরাময় করতে পারেনি, 6 মাস ঘুরেছি, সেই ব্যথা আমার 1/2 ঘন্টার মেডিটেশনে নিরাময় হয়েছে। আমি অনেক সময় দিলাম, ক্ষমা করবেন আমাকে। তো আমি আবারও এই মেডিটেশনের, বাংলাদেশের মেডিটেশনের যে প্রবক্তা আমাদের গুরুজি এবং গুরুমাজি, ওনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের সুস্বাস্থ্য, ওনারা আরও দীর্ঘদিন জীবিত থেকে এই মেডিটেশনকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
শ্রদ্ধেয় আশরাফ আলী ভাইয়ের প্রতি তার চমৎকার অনুভূতির জন্য। এবং আমরা বিশ্বাস করি তিনি শুধু না, আমরা যারাই নিয়মিত মেডিটেশন করবো তারা কিন্তু শারীরিক মানসিকভাবে বেশ ভালো থাকবো, সুস্থ থাকবো। সম্মানিত শুধু আমরা আমাদের প্রোগ্রামে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শেষ অনুভূতিতে যাব। তার আগে আরো অনেক সিনিয়র সাংবাদিক আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে আছেন ফখরুল আলম কাঞ্চন ভাই, আছেন রুল গণিজ্যোতি ভাই, আছেন সালিম সামাদ, রাশেদ আহমেদ ভাই। তাদের সবার প্রতি এবং অন্যান্য সিনিয়র সাংবাদিক যারা এসেছেন তাদের সবার প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে আরো অনেক দায়িত্বরত সাংবাদিক যারা আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত শুধু আমরা এখন শেষ অনুভূতিতে যাচ্ছি। আমাদের অনুভূতি পর্যায়ে শেষ সমাপনী অনুভূতি বলবেন আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের সম্মানিত উপদেষ্টা এবং জাতীয় প্রেস ক্লাবে গত 24 বছর ধরে বিভিন্ন পদে যিনি কাজ করেছেন, দায়িত্বশীল অবস্থায় আছেন, কাজী রওনাক হোসেন ভাই। তিনি আমাদের কোয়ান্টাম মেথডের চতুর্থ ব্যাচের প্রেসিডেন্ট। আমি বিনীত অনুরোধ করছি কাজী রওনাক হোসেনকে সংক্ষেপে তার অনুভূতি বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যখন আমি এখানে গাড়ি নিয়ে আসছিলাম তখন আমাকে ঘুরে আবার ওসমান গনি রোড দিয়ে এদিকে রাখতে হলো। এটা আমি এর জন্য উল্লেখ করলাম যে এত সুশৃঙ্খলভাবে এত লোক, আমি দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের সদস্য, বিভিন্ন পদেও ছিলাম, কিন্তু প্রেস ক্লাবের এই দৃশ্য আমি কখনো দেখিনি। আপনারা যারা আজকে এসছেন, এত ভোরে এত কষ্ট করে এসছেন, তাদের সবার প্রতি আমি জাতীয় প্রেস ক্লাব এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি যে কথাটি বিশেষভাবে বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রেস ক্লাবের সদস্য যুগ্ম সম্পাদক আশরাফ সাহেব বলে গেলেন যে উনি মেডিটেশনের একটি সেশন অ্যাটেন্ড করে ওনার ঘাড়ের ব্যথা চলে গেছে, কিন্তু আমি জানি না যে উনি এরপরে আর এটা কন্টিনিউ করছেন কিনা। এই কথাটা আমি এর জন্য বলছি যে আমি প্রথম যেদিন মেডিটেশন কোর্স করলাম প্রায় 30 বছর আগে, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমি মেডিটেশন করি। কখনো কখনো একাধিকবার, একটি দিনের জন্য আমার মেডিটেশন বাদ যায়নি। আমি দেশের বাইরে গেলে ফ্লাইটে, লম্বা ফ্লাইটে, সেখানেও আমি মেডিটেশন করি। এখন ওই অজুহাতের কোনো শেষ থাকে না যে আজকে আমার মনটা ভালো না, আজকে আমার পাটা ব্যথা, আমার ঘাটটা ব্যথা, এরকম বলে আমরা কিন্তু অ্যাভয়েড করি। আপনারা সবাই একটা ব্যাপার খেয়াল রাখবেন যে একবার যদি অ্যাভয়েড করেন বা একবার যদি মিস করেন, তাহলে কিন্তু দ্বিতীয় দিনেও ইচ্ছা করবে না, শয়তান আপনার উপরে ভর করবে এবং আস্তে আস্তে দেখবেন যে মেডিটেশন থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আপনাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, মেডিটেশন আসলে নিজেকে জানা, নিজের মাইন্ড কন্ট্রোল করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। সুতরাং আপনার মেডিটেশনটা আপনারই কাজে লাগবে, অন্যদেরটা পরে। এখন আপনি যদি নিজের মেডিটেশনটা নিয়মিত না করেন, তাহলে কিন্তু কখনোই নিজেরও ভালো হবে না, অন্যরও ভালো হবে না। আপনারা বলবেন যে ভাই এত ব্যস্ততার ভিতরে কি করে এটা করব? খুব সহজ। আপনি মাথায় রাখবেন যে মেডিটেশন করতে হবে রেগুলার, পুরোপুরি। এই মেডিটেশন করা মানে কিন্তু আপনারা এই কথা মনে করবেন না যে ধূপ ধুনো জেলে ঘর অন্ধকার করে একটা বিশেষ আবহ সৃষ্টি করে করতে হবে। ইটস নাথিং লাইক দ্যাট। আপনি চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই মেডিটেশন করতে পারেন। শুধু আপনার ইচ্ছেটা, আপনার টার্গেটটা এখানে ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমি মেডিটেশন করবো। দেখবেন যে যদি ফুল মেডিটেশন কোর্স করতে না পারেন, যেমন আধা ঘন্টা বা এর বেশি সময়, আপনি শর্ট মেডিটেশন করেন, 30 মিনিটের জায়গায় 15 মিনিট করেন, 20 মিনিট করেন, 10 মিনিট করেন, 5 মিনিট করেন, তাও যদি না পারেন, একবার লম্বা দম নেন, মনে করেন যে আমার আজকের মেডিটেশনটা এটাতেই হয়ে গেল। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু 4 দিনে, যেটা আমাদের
মুনি ঋষিরা বুজুর্গরা বছরের পর বছর ধ্যানে বসে মোরাকাবায় বসে যে জিনিসগুলো অর্জন করেছে সেই জিনিসটা কিন্তু গুরুজি আমাদেরকে মাত্র 4 দিনের কোর্সে আমাদেরকে দিচ্ছে। এখন আমরা যদি সেটা গ্রহণ করতে না পারি, সেটা যদি চর্চা করতে না পারি, তাহলে সেটা কিন্তু আমাদের ব্যর্থতা। আজকে এই যে আপনাদের সমাবেশ, এই সমাবেশ আমার খুব ভালো লাগছে। আপনারা সুযোগ পেলে অবশ্যই লামাতে যাবেন। নিশ্চয়ই এখানকার বেশিরভাগ যারা আছেন তারা লামায় গিয়েছেন, কিন্তু তারপরেও যারা না গিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে লামাতে যাবেন, আপনাদের আর একটা চক্ষু খুলে যাবে। আমরা সবসময় কোয়ান্টাম সময় মতন শুরু করি, সময় মতন শেষ করি, তা নাহলে আমি আরও হয়তো কিছু বলতাম আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। কিন্তু প্রথম কথা হচ্ছে আগে নিজেকে ভালো করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, আর আশেপাশের লোককেও ভালো রাখতে হবে। আপনি যদি একটা বাজে গণ্ডির ভিতরে একা ভালো মানুষ থাকেন, আপনি ভালো থাকতে পারবেন না। অর্থাৎ সবাইকে, সংহতির ব্যাপারটা, সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে, এগিয়ে যেতে হবে। এবং যেটা কোয়ান্টামের স্লোগান, ভালো মানুষ ভালো দেশ, সর্বভৌমী বাংলাদেশ, সেটা যেন সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, আমরা যেন কিঞ্চিৎ হলেও দেখতে পারি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই সেই সর্বভৌমী বাংলাদেশ দেখতে পারবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আবারও প্রেস ক্লাব এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবে, শুভ সকাল। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় কাজী রানা হোসেন ভাইয়ের প্রতি। আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শেষ করে আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এবং 5 মিনিট আপনারা দয়া করে যে যার জায়গায় বসে থাকবেন, কারণ আপনাদের জন্য ছোট্ট একটি উপহার আছে। এই উপহারটি হচ্ছে ছাতুর জুস। আমরা একটা জোরে হাততালি দিতে পারি, কারণ ছাতু হচ্ছে সুপার ফুড, এবং আপনারা জানেন যে এই খাবারে এখন 300 রকমের উপকার পাওয়া যাচ্ছে। তো এই ছাতু থেকে এসছে, এই ছাতু এসছে কিশোরগঞ্জ থেকে, এবং এর মধ্যে যে গুড় ব্যবহার করা হয়েছে সেটি এসছে ফুলবাড়িয়া থেকে, ময়মনসিংহ থেকে। তো এই সবগুলো একসাথে করে আপনাদেরকে 5 মিনিটের মধ্যে আপনাদেরকে দেওয়া হবে। তো এর মধ্যে আমরা কি করবো, আমরা বসে না থেকে একসাথে সবাই একটু আমরা প্রত্যেকগুলো করি। এর মধ্যে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তারা আপনাদেরকে ছাত্র জুস করতে দেবেন। আমরা সবাই একসাথে একটু বলি, ভালো মানুষ ভালো দেশ, সর্বভৌমী বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। ভালো থাকবো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সম্মানিত শুধু আমাদের আজ প্রেস ক্লাবে মেডিটেশনের উপর 100 ছবি, আপনারা দয়া করে বসুন, যারা এখানে আছেন আর 3-4 মিনিট আপনারা একটু বসুন। এখানে 100 ছবির একটি প্রদর্শনী হচ্ছে মেডিটেশনের বিভিন্ন সময় নিয়ে। আমাদের অনুষ্ঠান শেষে আপনারা এগুলো ঘুরে দেখবেন, সেটা আমরা আশা করছি। এবং আমরা মেডিটেশন দিবসগুলোকে শিশুতোষ ছড়া এবং গল্প প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আজ লাস্ট দিন ছিল, কিন্তু সবার অনুরোধে এই তারিখ 7 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তো যারা এখনো লেখা জমা দিতে পারেনি তারা দয়া করে 7 জুনের মধ্যে লেখাগুলো জমা দেবেন। এবং আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, এখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সমস্ত অর্গানিয়ার যারা আছেন, আর্টিস্টিয়ার আছেন, প্রমাস্টার আছেন, গ্রাজুয়েট আছেন, অ্যাসোসিয়েট আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে মিডিয়ার অনেক সম্মানিত ব্যক্তিরা এসছেন, তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সাংবাদিক এসছেন, শিক্ষক এসছেন, ব্যবসায়ী এসছেন, পেশাজীবী এসছেন, এবং নানান পেশার মানুষ এসছেন। তাদের সবার প্রতি আমাদের এই আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা মনে করি আপনাদের সবার উপস্থিতিতে আমাদের এই দিনটি খুব ভালো কেটেছে। আপনাদের সবার প্রতি আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা। শুভ বিশ্ব মেডিটেশন দিবস। আসসালামু আলাইকুম।